আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফরেক্স মার্কেটে যারা সিরিয়াসলি কেরিয়ার করতে আসছেন, তাদের প্রত্যেকটি বিষয় নোট করে রাখতে হবে এবং প্রত্যেকটি সমস্যা সলভ করবার মতো অ্যাবিলিটি বা যোগ্যতা, সামর্থ্য, ক্যাপাসিটি থাকতে হবে। এটা জরুরি, নাইলে আপনি এখানে কেরিয়ার করতে পারবেন না। সেজন্য আমি আমার ভিডিওর শুরু থেকেই ফরেক্স ট্রেডের যতগুলো নেগেটিভ সাইড আছে, 95% ট্রেডার কেন এখান থেকে ব্যর্থ হয়ে লস করে লুজার হয়ে বের হয়ে যাচ্ছেন, সেই কারণগুলো ধাপে ধাপে প্রত্যেকটি ভিডিওতে আলোচনা করেছি এবং করছি। তো সেই ভিডিওগুলো আপনারা দেখুন। একটু আগে যেসব আমি আলোচনা করে এসেছি, ফমো ট্রেড, ওভার ট্রেড, রিভেন্স ট্রেড, গ্যামলিং ট্রেড, অপশন ট্রেড, বোনাস ট্রেড, উড়াধুরা ট্রেড, স্ক্যাল্পিং ট্রেড, নিউজ ট্রেড, কম্পিটিশন ট্রেড, যত ধরনের নেগেটিভ যে বিষয়গুলো আছে সেগুলো প্রথমে আমি তুলে ধরেছি যে এই বিষয়গুলো সবচেয়ে বড় ধরনের ফাঁদ। এই ফাঁদগুলোতে পড়ে শুরুতেই আমরা ঝরে যাই। 95% ট্রেডার শুরুতেই কিন্তু আমরা ঝরে যাচ্ছি। কেন ঝরে যাচ্ছি? কারণগুলো কি? সেই কারণগুলো আমি ধাপে ধাপে এক এক করে আমি বলে যাচ্ছি। আপনারা যারা অলরেডি এই গর্তগুলো, এই ফাঁদগুলোতে পড়ে লস করছেন, লুজার হচ্ছেন, তারা এখনই এই মুহূর্তে সাবধান হন, সতর্ক হন এবং বের হয়ে আসেন। আর যারা একদম নতুন আসছেন, এখনও ফরেক্স মার্কেটে হাত দেন নাই বা ফরেক্স মার্কেটে এখনও আপনারা কোনো অ্যাকাউন্টে ট্রেড করেন নাই, তারা এই বিষয়গুলো সম্পর্কে আগেই সচেতন হন, সতর্ক হন এবং সাবধান হন। ফরেক্স মার্কেট কিন্তু সাংঘাতিক ঝুঁকিপূর্ণ এবং খুবই একটা কঠিন জায়গা। তো সেখানে আমরা কিভাবে প্রফেশনাল ট্রেডার বা কিভাবে এখানে 5% ট্রেডার, সাকসেসফুল ট্রেডাররা এখানে ডিসিপ্লিন হয় বা এখানে নিজেদের প্রফেশন বা কেরিয়ার বা বিল্ড আপ করে, ট্রেডিং স্ট্র্যাটেজি কীভাবে তারা তৈরি হয়, সেই বিষয়গুলো আমি এখানে বারবার তুলে ধরছি এবং বিভিন্ন ভিডিওতে প্রথমেই কিন্তু সমস্যাগুলো তুলে ধরছি যে এই সমস্যাগুলো আছে, থাকবে, এগুলো আপনাকে ফেস করতে হবে, সলভ করতে হবে এবং এগুলোকে মেনটেন করে আপনাকে এগিয়ে আসতে হবে। যদি পারেন তাহলে আপনার কেরিয়ার করতে সহজ হবে, যদি না পারেন তাহলে আপনাকে এখনই চলে যাওয়া উচিত। তো ফরেক্স মার্কেটে দুই ধরনের ট্রেড আছে, মূলত দুই ধরনের ট্রেড। আমি কিন্তু এর আগে যত ধরনের সমস্যা, ফাঁদ, গর্ত বা প্রবলেম সেগুলো আমি তুলে ধরেছি। আর এখন যে আলোচনা করব এই ফরেক্স মার্কেটে, তো এখন এই বিষয়গুলো হচ্ছে পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করছি। সেটা হলো ফরেক্স মার্কেটে মূলত ট্রেড দুই ধরনের, একটা হচ্ছে ডেমো ট্রেড, একটা হচ্ছে রিয়েল ট্রেড। তো ডেমো ট্রেড কী এবং কেন তার প্রয়োজনীয়তা, সেটা নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করছি। ফরেক্স মার্কেটে এই দুই ধরনের ট্রেড সিস্টেম করে রাখা আছে যে আপনি প্রথমে ডেমো ট্রেড করে করে নিজের স্ট্র্যাটেজিকে তৈরি করবেন, বিল্ড আপ করবেন, আপনার ট্রেডিং সাইকোলজিকে আপনি ডেভেলপ করবেন, আপনি ডিসিপ্লিনড হবেন, পকেটের ৳1 আপনার খরচ হবে না এবং নিজেকে মার্কেটের সাথে আস্তে 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 আপনি অ্যাডজাস্ট করবেন। সেই সব কারণে এখানে কিন্তু ডেমো ট্রেডিং সিস্টেম দেওয়া আছে। আপনি অসংখ্য ডেমো ট্রেড একসাথে ওপেন করে বিভিন্ন মানি ম্যানেজমেন্ট বলেন, লট সাইজ বলেন, লিভারেজ বলেন বা ট্রেডিং স্ট্র্যাটেজি, ট্রেডিং সিস্টেম, সব কিছু আপনি যাচাই বাছাই করে করে নিজের ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি এবং ডেভেলপ, এগুলো আপনি করার জন্য এই ডেমো ট্রেডিং সিস্টেম দেওয়া আছে। আপনাকে সেটা করতেই হবে এবং সেটা কতদিন? 1-2 মাস না, কমপক্ষে 1 বছর বা 6 মাস। এবং প্রত্যেকটি ব্রোকারে এই ডেমো ট্রেড করার জন্য অসংখ্য অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। এটা আনলিমিটেড ডেমো অ্যাকাউন্টে আপনি ট্রেড করবেন। এক একটা ডেমো অ্যাকাউন্টে আপনি ব্যালেন্স কত নেবেন? অনেক বেশি ব্যালেন্স আছে। আপনি সাবধান, বেশি ব্যালেন্স নেবেন না। সবচাইতে যে কম ব্যালেন্স আছে, সেই সবচাইতে কম ব্যালেন্স নিয়ে একদম ছোট সাইজের লট নিয়ে আপনি সেখানে আস্তে 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 অল্প অল্প করে ট্রেড করবেন। তো ডেমো ট্রেড করার জন্য বেশ কিছু সাইট আছে যেখানে আপনি একসাথে ডেমো ট্রেডও করতেছেন, প্র্যাকটিস করতেছেন, পাশাপাশি ডেমো ট্রেডের যে মানি ম্যানেজমেন্ট, ট্রেডিং সিস্টেম, সেগুলো আপনি একটা পোর্টফোলিও হিসেবে দেখার জন্য একটা সুযোগ আপনি পাবেন। তো সেই ধরনের একটা সাইট হচ্ছে FTMO। সেখানে ডেমো ট্রায়াল চ্যালেঞ্জ একটা সিস্টেম আছে। সেখানে 14 দিনের আপনার একটা ডেমো ট্রায়াল দেয়। তো সেখানে আপনি প্রত্যেক 14 দিন পর পর
একটা করে ডেমো অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন। করার পর সেখানে সিস্টেমটা দেওয়া আছে এফটিএমও যে সাইটটা, সেখানে আপনার সিস্টেমটা দেওয়া আছে এরকম যে আপনি ন্যূনতম সবচেয়ে যেটা ভালো হয় সেটা হচ্ছে $25,000, এটা ভার্চুয়াল ডলার। এটা দিয়ে আপনি প্র্যাকটিস করলেন। তো প্র্যাকটিস করার সময় আপনাকে অবশ্যই সেখানে যে নিয়মগুলো আছে যে আপনি ডেইলি 5%-এর বেশি লস করতে পারবেন না, এবং 14 দিনের ভিতরে আপনি সর্বোচ্চ 10%-এর বেশি আপনি লস করতে পারবেন না, তাহলে আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন, আপনি সেখানে ফেল করবেন। এবং গেইন হচ্ছে, প্রফিট হচ্ছে আপনার 10%। তো আপনি সেখানে যতটুকুই আপনি গেইন করেন না কেন, 5%ও যদি আপনি গেইন করেন, বা আপনি সেখানে যদি লট সাইজ বা মানি ম্যানেজমেন্ট সেগুলো যদি আপনি সঠিকভাবে আপনি মেনটেন করে আসতে পারেন, তাহলে দেখবেন যে আপনি সেখানে পাস করতেছেন। আবার আরেকটা নিয়ম হচ্ছে যে মিনিমাম 5 days সেখানে আপনাকে ট্রেড করতে হবে।